শেখ হাসিনার কিন্তু এইভাবে পতন হতো না। শেখ হাসিনার পতনের জন্য আওয়ামী সাংবাদিকরা সবচেয়ে বড় দায়ী, তারপরে আওয়ামী বুদ্ধিজীবীরা দায়ী, তারপরে আওয়ামী শিল্পপতিরা দায়ী। তাকে এমনভাবে চাটুকারিতা করেছেন, এমনভাবে তোষামদি করেছেন, যে কারণে শেখ হাসিনা এই নিজেই একটা ফ্যাসিস্ট হয়ে গেছেন। ফ্যাসিস্ট বানানোর মূল কারিগর ছিলেন সাংবাদিকরা, তারপরে সুবিধাবাগী দলবাজ বুদ্ধিজীবীরা, তারপর শিল্পপতিরা, তারপরে দলবাজ প্রশাসনরা। অতএব আপনারা যারা সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, বিএনপির দলবাজি করার দরকার নেই, অন্য কারো ব্যাপারে তোষামদিরও প্রয়োজন নেই। আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা অন্ধভাবে আমাদের প্রতি কোনো কিছু লিখবেন না। আপনারা অন্ধভাবে তারেক রহমানকে সমর্থন করবেন না। তারেক রহমানের যতটুকু ভুল ততটুকু ধরবেন। আপনি যদি সঠিক সংবাদ পরিবেশন করেন তাহলে দেশ উপকৃত হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুসংগত হবে। আজকে বাংলাদেশে একটি ফেতনা, আপনি অমুককে ভোট দিলে বেহেশতে চলে যাবেন, অমুককে ভোট দিলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, অমুকের নাম বলে বিড়িতে সুকটান দিল আপনি বেহেশতে চলে যাবেন। অতএব এর থেকে দেশকে রক্ষা করতে হলে ভুল ভ্রান্তি থেকে, ফেতনা থেকে, এই সাংবাদিক ভাইরা আপনাদের কলমটি অত্যন্ত, আপনারা সবাই শিক্ষিত, আপনারা এর থেকে সমাজকে মুক্ত করে নিয়ে আসবেন। সমাজকে মুক্ত না করলে আমাদের অনেক দুর্গতি আছে। অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে এই দেশে যে মবক্রেসির সৃষ্টি হয়েছে, 20-50, 100 জন, 200 জন, 500 জন মানুষ একজনের কারখানায় গিয়ে দাঁড়ায় গেল, একজনের অফিসে গিয়ে দাঁড়ায় গেল, একজনের ব্যক্তির বাড়িতে গিয়ে হামলা করলো। তার কারণে এই দেশে এই যে সন্ত্রাস সৃষ্টি হয়েছে, সন্ত্রাসের একটি, এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই সরকারের বয়স 5 মাস কতদিন চলছে, এর মধ্যেই সরকার উৎখাতের জন্য ওনারা, আমরা কি আপনারা ভোট দিয়ে মানুষের ভোটে আসে নাই? মানুষের ভোটে তো আসছে। অতএব এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনা যদি 18 নির্বাচনটা সুষ্ঠুভাবে দিতেন, যদি 14 বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতেন, তাহলে কি শেখ হাসিনার এই অবস্থা হতো না। ওই সময় বিনা ভোটে 18তে দিনের ভোট রাত্রিতে, আর 2024-এ এমনি ভোট করে ফেললেন।